ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয় তাদের স্থগিত হওয়া ফাজিল পরীক্ষার ফলাফল দিয়েছে আজকে। তো চলুন দেখা যাক আমরা ফলাফল দেখতে পারি কিনা। ওয়েবসাইটটা ঘুরে আসি, ফলাফল দেখা যায় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে রেজাল্ট .iau.edu.bd, অর্থাৎ যে ওয়েবসাইটের মাধ্যমে ইসলামিক আরবিক বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করে, সেই ওয়েবসাইটটিতে আসলে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, তাদের একটি অ্যাপসও আছে, অ্যাপসেরও একই অবস্থা। এবং আমি শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি যে এই অবস্থা নাকি হলো আজকে সেই মানে দুপুর থেকেই, অর্থাৎ ফলাফল ঘোষণার আগ থেকে ওয়েবসাইটে তারা ঢুকতে পারতেছে না। এখনো একই অবস্থা চলতেছে, তারা জানে না আসলে যে এখান থেকে কবে নাগাদ বা কখন নাগাদ তারা কাঙ্ক্ষিত ফলাফলটি জানতে পারবেন। তারা জানিয়েছেন যে 2022 সালে তাদের পরীক্ষা দেওয়ার সময় ছিল। অলরেডি আরবিক বিশ্ববিদ্যালয় তাদের 2 বছর জীবন থেকে কেড়ে নিয়েছে। যাই হোক, 2 বছর পর তারা একটা পরীক্ষা দিয়ে ফলাফল পাওয়ার পরেও 2-3 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তারা ঢুকতে পারতেছে না। এগুলো একটা কথা। অন্যদিকে পত্র পত্রিকার খবরে আমরা জানতে পেরেছি যে এই বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি মহোদয় আছেন, তিনি হলো ব্যস্ত আছেন যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে। তার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী যে কে কোন জায়গায় আছে সবাইকে বিশ্ববিদ্যালয় হলো নিয়োগ দিয়েছে। তো একটা ডিজিটাল বাংলাদেশের একটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মানে সকল ডিজিটাল, যেখানে আসলে 2Gও ঠিকঠাক মতো পাওয়া যায় না, সেখানে যদি এই অবস্থা হয় ওয়েবসাইটের, যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কেউ ওয়েবসাইটে ঢুকতে পারে না, আসলে এটা সত্যি দুঃখজনক। এবং আরো দুঃখজনক এজন্য যে শিক্ষার্থীরা এগুলো বলেও কোথাও কোথাও প্রতিকার পাবে না। এই যে যেসব মাফিয়ারা এখানে দখলদারিত্ব করে আছে, লুটে পুটে দেশটাকে খাচ্ছে, তারাও কোনোদিন জবাবদিহিতে আসবে না। তারা আরো মোটা হবে, তাদের আরো সম্পদ হবে দুর্নীতি করে। ওই ওই পেজটা আসছে, যাই হোক আমরা একটু পেজটার দেখি কি অবস্থা। বহু চেষ্টার পরে আমরা পেয়েছি, দেখি রেজাল্ট ঢুকতে পারে কিনা। আমরা একটা সাপোজ দিলাম, একটা আইডি দিলাম। হ্যাঁ, আমরা জাস্ট রোল নাম্বারটা ঢেকে রাখলাম, 12/8/16 চ্যাপ্টারটা দিলাম। এই যে দেখতেছেন, যখন আমরা ব্রাউজ করলাম চলে গেল। অর্থাৎ এই অবস্থা চলতেছে। তো যাই হোক, কথা হচ্ছে যে এভাবে দেশের টাকা পয়সা, জনগণের টাকা পয়সা এরা লুটে পুটে প্রকল্প নেবে, লুটে পুটে খাবে। এরপরে 15% জরিমানা দিয়ে তার কালো টাকা সাদা হয়ে যাবে সব। আর আমাদের শিক্ষা ব্যবস্থা এভাবে পিছিয়ে যাবে। আর শিক্ষা যে প্রতিষ্ঠানিক কাঠামো এইভাবেই ওয়েবসাইটের মতো ভেঙে পড়বে। এটাই চলতেছে, জানি না এর শেষ কবে। ধন্যবাদ।